এই মুহূর্তের সবথেকে বড় খবর, আপনারা জানেন বর্তমানে ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, তিনি বেশ কিছুদিন আগে তার প্রোফাইলে একটি পোস্ট হয়েছে এবং সেখানেই শওকত মোল্লা দাবি করছেন যে ভাঙড়ের মানুষের জন্য আমি এত উন্নয়ন করলাম, এত পরিশ্রম করলাম, কিন্তু ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিল না। বিগত 5 বছরের বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিগত 5 বছর ধরে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে উন্নয়ন করতে পারেনি, মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এবং সেই নওশাদ সিদ্দিকীকে ভোট দিলেন ভাঙড়ের মানুষ, অথচ শওকত মোল্লাকে ভোট দিল না। কার্যত এই প্রশ্ন করছেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এক কথায় ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং সাধারণ মানুষজন রয়েছে তাদেরকে দোষারোপ করলেন যে ভাঙড়ের মানুষ প্রতারক, ভাঙড়ের মানুষ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিল না। এই মুহূর্তে রয়েছেন দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হোসেন গাজী। এই মুহূর্তে শওকত মোল্লার বিরুদ্ধে তার কি বক্তব্য, তিনি কি বললেন শওকত মোল্লার বিরুদ্ধে, শোনাবো আপনাকে। শওকত মোল্লা, আমি প্রথমে বলেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাগত যোগ্যতা শওকত মোল্লার কি, এটা আমি অনেক আগেই বলেছিলাম। সারা বাংলার বিভিন্ন মানুষ মাছচোরের গানটা অনেক শুনেছে। এই মাছচোরের কথাটা ভাইরাল হয়েছিল কোথা থেকে? প্রথমে আমি বলেছিলাম যে শওকত কে? শওকত তো ছিল একটা মাছের ঘেড়ির দারোয়ানি করত, সিপিএম পিএটে হারমাত ছিল, অস্ত্র শস্ত্র বইতো, সিপিএম এর লাঠিয়াল বাহিনী ছিল। সেখান থেকে চোর থেকে আসলেই তার পড়াশোনা কোন ক্লাস? মাত্র ক্লাস 4 পাস। এবং তিনি ডুপ্লিকেট সার্টিফিকেট ক্যানিং মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটটা তৈরি করে। ফলে এই শওকতের শিক্ষাগত যোগ্যতা নেই, একটা মূর্খ আনপাট আনকালচার মানুষ। তাই ভাঙড়ের এত লক্ষ মানুষ, 2,60,000 ভোটারদেরকে বলছে বেঈমান। ছি 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 ছি, তবা। হ্যাঁ, এই কেমন ধরনের যে নিজে কাপুরুষ, যে নিজে ছোট লোক, নিজে কাপের, এটা প্রমাণিত হয়েছে। এবং আমি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে এবং ডবল ইঞ্জিন সরকারের কাছে আবেদন রাখবো, শওকত মোল্লার মতো হিংস্র, ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা, আর সেই হিংসাকারী ছড়ানোর বিষ হলো শওকত মোল্লা। অবিলম্বে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা দরকার। কারণ এই শওকত মোল্লার নেতৃত্বে মানিক পাইক খুন হয়েছে। এই শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্বের অসংখ্য আইএসএফ করা, সিপিএম করা, বিজেপি করা অন্য মানুষের ঘর ভেঙেছে। ফলে শওকত মোল্লার থাকার কথা ছিল জঙ্গলে, সে এখনো কেন ঘুরছে বাড়ির মধ্যে, আমি বুঝতে পারছি না। আমি পশ্চিমবঙ্গের সরকারের কাছে আবেদন রাখবো, কারণ শওকত মোল্লার মতো ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, যার নেতৃত্বে ভাঙড়ে গত পঞ্চায়েত ইলেকশনে কয়েকশো গাড়ি পুড়েছে, নারী পুরুষের জীবন গেছে, মিথ্যা মামলা হয়েছে, রশিদের মতো ছেলেকে জোর করে নিয়ে গিয়ে খুন হতে হয়েছে। ফলে শান্ত ভাঙড়কে অশান্ত আগুন জ্বলিয়েছে। আজ ভাঙড়ের মানুষকে আমি ধন্যবাদ জানাই, ভাঙড়ের মানুষকে আমি শুভেচ্ছা জানাই যে তারা সঠিক রায় দিয়েছে এবং পীরজাদা ছোট ভাইজান নওশাদ সিদ্দিকীর মতো মানুষকে ভোট দিয়েছে। আজ পীরজাদা নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান, তিনি ভাঙড়ের বিধায়ক নয়, তিনি গোটা পশ্চিমবঙ্গের মানুষের বিধায়ক হিসাবে দৌড়াচ্ছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে কলকাতার তপসিয়ার মধ্যে যে গন্ডগোল, কে গেছেন? প্রথমে গেছেন যার নিয়ে এত বাক্তান দিয়েছিল মমতা ব্যানার্জি, বলেছিল বিজেপির এমএলএ, যিনি বলেছিল বিজেপির দালাল, যে শওকত মোল্লা বলেছিল বিজেপির দালাল, তার দলের 81টা এমএলএ কোথায়? সেই জবেদ খান কোথায়? কেন নেই, নীরব কেন? আজ শওকত মোল্লা দেখতে পাচ্ছে না? সেই ভাঙড়ের একমাত্র বিধায়ক ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী গেলেন তপসিয়ায়। অবশেষ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন। হাইকোর্টের রায়ে সেই ভাঙচুর বন্ধ হলো এবং যাদের নাম ডিলেট হয়েছে, অভিষেক ব্যানার্জি বলেছিল 1 লক্ষ মানুষের নাম ডিলেট হলে আমি হাইকোর্টে যাব, আমি নির্বাচন কমিশনের দপ্তরে ঘেরাও করব। কিন্তু তিনি সেটা করতে পারলেন না। কে করছেন? সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। আগামী 20 তারিখ অর্থাৎ ঠিক আর একদিন পরেই কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছেন। কার জন্য? আইএসএফ দলের জন্য না, তিনি কার জন্য করছেন? বাংলার বঞ্চিত মানুষের জন্য, বাংলার যারা জন্মভূমি, জন্মসূত্রে যারা ভারতীয় বাংলার মানুষ, সেই বাংলার মানুষের বাঁচানোর জন্য নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছে। কোথায় গেল শওকত মোল্লা হারমাত? এটা মনে রাখতে হবে। ফলে আমি আপনাদের কাছে তাই বলতে চাই, শওকত মোল্লার মতো ক্রিমিনাল, শওকত মোল্লার মতো আনপাড় মানুষকে
অবিলম্বে গ্রেফতার করা দরকার। কারণ যার নেতৃত্বে ক্যানিং নদীর চর এবং পরেশ দাসের নেতৃত্বে ক্যানিং এর নদীর চর সম্পূর্ণ দখল হয়ে গেছে, এই দখল মুক্ত চাই। আমরা নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে আবেদন রাখবো মুখ্যমন্ত্রীর কাছে, অবিলম্বে ক্যানিং এর চর খালি হোক। তাহলে একদিকে পরেশ দাসের মতো ক্রিমিনাল, একদিকে শওকত মোল্লার মতো ক্রিমিনাল তারা গ্রেপ্তার হবে এবং তাদের অসংখ্য যে অস্ত্র বৃদ্ধাশ্রমে আছে, বিভিন্ন কুজিতে আছে, বিভিন্ন আলাতে আছে, সেগুলো উদ্ধার হবে। চুরুনি তল্লাশি করে অন্যায়কারীদের বিরুদ্ধে শাস্তি হোক, এটাই আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখি। এবং নওশাদ সিদ্দিকীর মতো বীর পালোয়ান আবার তৈরি হোক, এটা আমরা চাই। আর বাংলাভাষী যারা বাংলাতে জন্মেছে, আমার একটা পরিবার, আমরা 4 জন ভাই বোন, হঠাৎ আমার একটা ভাইয়ের নাম ইনভ্যালিড হয়ে গেছে, আমার মায়ের নাম নেই দেখছি, আবার দেখা গেল মা আছে, পুরো পরিবার আছে, বাবার নাম নেই, আবার দেখা গেল বাবা সহ সবাই আছি, আমার একটা দিদির নাম নেই। এই দ্বিচারিতা রাজ্যে হয়েছে। ফলে আমি রাজ্যের নির্বাচন কমিশনার, রাজ্যের নতুন সরকারের কাছে আবেদন রাখবো, এই সমস্ত পরিবার খুব দুশ্চিন্তায়, খুব হতাশগ্রস্ত, এদের জন্য নিরপেক্ষ ভূমিকা নিন, যাতে এই মানুষগুলো আর হেনস্থা না হতে হয়। তারা যেন নতুন সরকারের কাছে আশা নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে এদেশের শান্তি সংহতির সঙ্গে বাঁচতে পারে। দেখুন, ক্যানিং পূর্বের মানুষ এই শওকত মোল্লারা যখন সিপিএম ছিল তখন অত্যাচার করেছে, সেই বাছাই করা সেই ছাট মালগুলো, কাঁটাগুলো, এরা বিষাক্ত কাঁটা, সাপের কাঁটা, এরা ওখান থেকে লাভ মেরে চলে এসছে নিজেদের অর্থগতি ক্ষমতার লোভের জন্য। ভোল পাল্টে তারা আসলেন তৃণমূল কংগ্রেসে। এখন এই তৃণমূলের থেকে নব বিজেপি তৈরি হয়েছে। ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে এই নব বিজেপির যে উৎপাত, এই নব বিজেপির নাম করে যে তৃণমূলের সেই গুন্ডাগুলো, সেই হারবাদগুলো, যারা বিজেপির ঝান্ডা লাগিয়ে বা আইএসএফের ঝান্ডা লাগিয়ে আবার নতুন করে রণকৌশল শুরু করছে, লুটপাট, ভাঙচুর ইত্যাদি। আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ মন্ত্রীর কাছে আবেদন রাখবো, এগুলোকে জাস্টিফাই করুন, ভালো করে ইনকোয়ারি করুন, করে দেখুন এরা কারা। এরা কিন্তু কখনো আইএসএফ করেনি, আর কখনো বিজেপিও করেনি। এরা সরাসরি তোলাবাজ, অ্যান্টি সোশ্যাল, ক্রিমিনাল, এরা অপপ্রচারকারী, এরা অর্থগতি ক্ষমতার জন্য মানুষকে খুন করতে পারে, মানুষকে লুটতে পারে, মানুষকে মারতে পারে। অতএব সরকারের দায়িত্ব এই সমস্ত মানুষগুলো হিংস্র জানোয়ারের মতো মানুষ, দেখতে মানুষ কিন্তু এরা হিংস্র জানোয়ার, পশু। এই পশুগুলোকে খাঁচাবন্দি করে জেলের মধ্যে রাখাটা উচিত। শওকত মোল্লার তাই হওয়া উচিত, পরেশ দাসের মতো ব্যক্তিদের তাই হওয়া উচিত, জাহাঙ্গীর খানের মতো মানুষদের তাই হওয়া উচিত, যারা এই সমাজকে ধ্বংস করছে। তার সাথে আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন রেখে বলতে চাই, এই তোলামূল পরিচালিত যতগুলো পঞ্চায়েত প্রধান আছে, প্রত্যেকটা প্রধানের বিরুদ্ধে সঠিক তদন্ত হোক। তাহলে জানবেন প্রত্যেকটা গ্রামে 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, প্রত্যেকটা গ্রামের গরিব মানুষের ঘর দেওয়ার নাম করে 10,000 20,000 কোটি টাকা নিয়েছে, প্রত্যেকটা গ্রামে আয়লা লায়লা বুলবুলি আমফানের টাকা এই তোলামূলের চামচাগুলো, চটি চাটাগুলো তারা দখল করেছে। নিরপেক্ষ গরিব মানুষ তারা বিরোধী দল করার অপরাধে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবং এমন বাড়িগুলো আছে যাদের ছাদওয়ালা বাড়ি, 1টা 2টো করে বাড়ি পেয়েছে, ইনকোয়ারি করে অবিলম্বে তাদের টাকাগুলো ফেরত পাঠানো হোক। কৃষক বন্ধুর নামে তাদের বাড়ির লোক পাচ্ছে, বার্ধক্য ভাতা, 100 দিনের কাজ, প্রতিবন্ধী ভাতা, সরকারি সমস্ত অনুদান সেই চটি চাটা দালালগুলো পাচ্ছে। গ্রামের সাদাসিধে নিরপেক্ষ মানুষ বিরোধী দল করার অপরাধে তারা সরকারি সমস্ত অনুদান থেকে বঞ্চিত। সরকার নিশ্চিত আমার এই ভিডিওটা দেখার পরে রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তারা নিশ্চয় ব্যবস্থা করবে, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় সহ এরা সঠিক বিচার করবেন এবং এদের টাকাগুলো অবিলম্বে আবার ফেরত দেবেন। এই আবেদন আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলাভাষীর কাছে, রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে রাখছে।